লোগো ডিজাইন করার আগে প্রথমেই আপনাকে জানতে হবে লোগো ডিজাইন কি। আপনি যদি ভালোভাবে না জানেন লোগো ডিজাইন কি, তাহলে আপনি কখনোই প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে পারবেন না এবং লোগো ডিজাইন করে আপনার ক্লায়েন্টকে খুশি করতে পারবেন না ও ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে পারবেন না। তো আপনি যদি প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে চান এবং প্রফেশনাল লোগো ডিজাইনার হতে চান এবং ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনিও প্রফেশনাল মানের লোগো ডিজাইন করতে পারবেন এবং ফ্রিল্যান্সিংয়ে আপনার ক্লায়েন্টকে খুশি করতে পারবেন, দেন 5 স্টার রিভিউ পাবেন এবং আপনি চাইলে freelancer.com-এ লোগো ডিজাইন কন্টেস্ট করে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। তো আসুন প্রথমেই জেনে নেওয়া যাক লোগো ডিজাইন কি। লোগো ডিজাইন এই সেন্টেন্সটিকে যদি আমরা ভাঙি বা আলাদা করি, তাহলে দুইটি ওয়ার্ড পাওয়া যাবে। একটি হচ্ছে লোগো আর একটি হচ্ছে ডিজাইন। লোগো লোগো বলতে আমরা কি বুঝি? লোগো বলতে আমরা সাধারণত কোনো চিহ্ন বা আইকনকে বুঝি। লোগো মানেই হচ্ছে একটি চিহ্ন বা আইকন। এখন আপনি বলতে পারেন যে কিসের চিহ্ন বা কিসের আইকন? সহজভাবে যদি আমরা বুঝতে চাই, তাহলে লোগো মানে হচ্ছে একটি কোম্পানির নামকে কোনো সফটওয়্যারের সাহায্যে কাস্টমাইজ করে একটি চিহ্ন বা আইকনে পরিণত করাই হচ্ছে লোগো। আবারও বলছি, লোগো হচ্ছে একটি কোম্পানির নামকে কোনো সফটওয়্যারের সাহায্যে কাস্টমাইজ করে একটি চিহ্ন বা আইকনে পরিণত করাই হচ্ছে লোগো। আরও সহজভাবে যদি আমরা বুঝতে চাই, তাহলে লোগো হচ্ছে একটি কোম্পানির আইডেন্টিটি বা পরিচয়। একটি কোম্পানি যে ধরনের সার্ভিস প্রোভাইড করে তার উপর ভিত্তি করে সেই কোম্পানির নামকে সফটওয়্যারের সাহায্যে কাস্টমাইজ করে কোনো চিহ্ন বা আইকনে প্রকাশ করাই হচ্ছে লোগো। এবার আসুন ডিজাইন। ডিজাইন মানে হচ্ছে কোনো কিছু সৃষ্টি করার পূর্বে তার চেহারা, কার্যাবলী বা লুক কী রকম হবে সেটি ঠিক করা। সুতরাং ডিজাইন হলো সমস্যার সমাধান, চিন্তা ও বাস্তবতা, এই তিনটির সমন্বয়। তো অবশেষে আমরা বলতে পারি লোগো ডিজাইন হচ্ছে কোনো কোম্পানির নামকে কাস্টমাইজ করে একটি আইকন বা চিহ্নে পরিণত করা এবং সেই কোম্পানি বা প্রতিষ্ঠান যে ধরনের সার্ভিস প্রোভাইড করে সেই রিলেটেড কোনো লুক বা চেহারা লোগো আইকনে সহজ ও সংক্ষেপে ফুটিয়ে তোলাই হচ্ছে লোগো ডিজাইন। তো আসুন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি লোগো ডিজাইন এক্সাম্পল দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখন আমরা মনে করতে পারি যে আমাদেরকে একটি রিয়েল এস্টেট কোম্পানি মাই বেস্ট হোম এই নামটি প্রোভাইড করেছে এবং কোম্পানি আমাদেরকে বলেছে যে এই নামটি দিয়ে একটি ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন করে দেওয়ার জন্য। তো মনে করুন যে কোম্পানি আপনাকে বলেছে যে মাই বেস্ট হোম এই নামটি দিয়ে একটি রিয়েল এস্টেট লোগো বানিয়ে দিতে হবে, মানে রিয়েল এস্টেট লোগো বানিয়ে দেওয়ার জন্য। তো রিয়েল এস্টেট লোগো বানানোর আগে আপনাকে জানতে হবে যে রিয়েল এস্টেট কোম্পানিরা কোন ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। তো সাধারণত রিয়েল এস্টেট কোম্পানিগুলো বাড়িঘর বা বিল্ডিং বা বিভিন্ন ইন্ডাস্ট্রি বেচাকেনা করে থাকে এবং ভাড়া দিয়ে থাকে। যেহেতু রিয়েল এস্টেট কোম্পানিগুলো বাড়িঘর বেচাকেনা এবং ভাড়া দিয়ে থাকে, সেহেতু রিয়েল এস্টেট কোম্পানিগুলোর লোগোর মধ্যে বাড়িঘর রিলেটেড কোনো লোগো নেমে ফুটিয়ে তুলতে হবে। ওকে, যেহেতু কোম্পানি বলেছে একটি ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন করে দেওয়ার জন্য, সেহেতু লোগো নেমের মধ্যে, এই নামটির মধ্যে একটি রিয়েল এস্টেট ভাব, অর্থাৎ একটি রিয়েল এস্টেট লুক লোগো আইকনে সহজভাবে ফুটিয়ে তুলতে হবে। যেহেতু বলেছে ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন করার জন্য, সেহেতু এই ওয়ার্ডটির মধ্যেই আমাদের একটি হোম আইকন রিলেটেড কোনো একটি কিছু লুক প্রকাশ করতে হবে। ওকে, তো দেখে নেওয়া যাক আমরা কিভাবে একটি হোম আইকন এখানে ক্রিয়েট করতে পারি। তো আমি এটাকে অল্টার ধরে মাউস ড্র্যাগ করে একটি কপি করে রেখে দিলাম। দেন এই টেক্সটটাকে আমি রাইট ক্লিক করে
ক্রিয়েট আউটলাইন করে দেব। ক্রিয়েট আউটলাইন করে দিলে এটা শেপে পরিণত হবে। ওকে, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এখন আমরা একটি একটি করে ফন্ট সিলেক্ট করে কাস্টমাইজ করে কাজ করতে পারবো। তো আমি এতটুকুকে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম, আর এতটুকুকে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে দিলাম। ওকে, এই এজটার মধ্যে আমি একটি হোম আইকন ক্রিয়েট করব। ওকে, তো আমি একটু জুম করে নিলাম, দেন পেন টুলটি সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক, দেন এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে, দেন এখানে এবার মিলিয়ে দিলাম। ওকে, এখন আমি এই টোটালটাকে সিলেক্ট করে পাথ ফাইন্ডার অপশন থেকে ডিভাইডে ক্লিক করলাম। ডিভাইডে ক্লিক করে দেন রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। দেন এই মাঝখানের শেপটাকে আমি ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, আপনাদের এখানে যদি পাথ ফাইন্ডার অপশনটি না থাকে তাহলে উইন্ডো থেকে নিচ থেকে এই পাথ ফাইন্ডার অপশনে ক্লিক করে দেন এই টুলটি এখানে নিয়ে আসবেন। ওকে, তো আমি এখানে দুইটি লাইন ক্রিয়েট করে নিলাম। দেন রেক্টেঙ্গুলার টুল থেকে এখানে আমরা একটি চতুর্ভুজ ড্র করব। দেন শিফট চেপে একটি চতুর্ভুজ ড্র করলাম। ওকে, আমরা লাইন দুটোকে একটু মিডলে নিয়ে আসি এদিকে। দিস ইজ গুড। এখন আমরা এটাকে রোটেট করে দেব। ওকে, শিফট চেপে একটু রোটেট করে দিলাম। এটাকে আমরা এই লাইন দুটোকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, কন্ট্রোল জি। দেন আমরা অ্যালাইনমেন্ট থেকে হরিজেন্টাল সেন্টার করে দিলাম। ওকে, কন্ট্রোল জেড দিয়ে দেন এই দুইটাকে সিলেক্ট করে আমরা হরিজেন্টাল সেন্টার করে দিলাম। এখন আমরা এই চতুর্ভুজ শেপটিকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোলে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে শিফট চেপে একটু নিচের দিকে নামিয়ে দিলাম। ওকে, দিস ইজ গুড। এখন আমি মাঝখানের এই শেপ চারকোনা শেপ দুটিকে ধরে পাথ ফাইন্ডার অপশন থেকে ডিভাইড করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এখন এই শেপটি আমাদের দরকার নেই, এটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখানে আমাদের একটি ঘরের চালের মতো ক্রিয়েট হয়েছে। তো এটাকে আমরা আবার হরিজেন্টাল সেন্টার করে দিলাম, ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। ওকে, দিস ইজ গুড। আমরা চাইলে আরেকটু এখানেই থাকলে বেস্ট লাগছে, তো এখানেই থাকলো। এখন আমরা এই কর্নার শেপটা, এই শেপটাকে সিলেক্ট করে দেন অফসেট থেকে অফসেট পাথ বাড়াবো। ওকে, পাথে ক্লিক করে দেন অফসেট পাথ বাড়াবো। এখানে 10 পিক্সেল আছে, তো আমি আরেকটু কমিয়ে নিচ্ছি, 8, 7, 6 পিক্সেল দিয়ে অথবা 5 পিক্সেল দিয়ে আমি ওকে করে দিলাম। দেন টোটালটাকে আবার সিলেক্ট করে ডিভাইড করে দিলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। ওকে, তো এটাকে ডিলিট করে দিলাম। যে শেপগুলো আমার দরকার নেই ওইগুলোকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। আপনারা যারা এই বেসিক টুলসগুলো নিয়ে যে আমি কাজ করছি, আপনারা যদি কেউ এই টুলসগুলো সম্পর্কে না জানেন, কোন টুলস দিয়ে কোন কাজ করতে হয় সেগুলো যদি না জানেন, তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট থেকে ইলাস্ট্রেটরের বেসিক টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। সেখানে ইলাস্ট্রেটরের প্রত্যেকটি টুল দিয়ে, অর্থাৎ কোন টুল দিয়ে কি কাজ করা যায় এবং ফাইল মেনু, এডিট মেনু, অবজেক্ট মেনু, প্রত্যেকটা মেনুর বিস্তারিত আলোচনা করা আছে। আপনারা চাইলে ওইখান থেকে এই বেসিক টুলসগুলো দেখে আসতে পারেন, মানে কিভাবে এই টুলসগুলো আমরা ইউজ করতে পারি সেই রিলেটেড ভিডিওগুলো দেখতে পারেন। তো এই শেপটা আমার দরকার নেই, এটিও ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, এটিও ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। দেন এই টোটালটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করে অ্যাড করে দিলাম একসাথে। ওকে, দিস ইজ গুড। রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। এখন আমি চাচ্ছি এই যে এই কর্নারগুলোকে একটু রাউন্ড করতে, তো এটাকে সিলেক্ট করে কন্ট্রোলে ক্লিক করি, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো শো করবে। তো এখানে ধরে যদি আমরা মাউস এই গোল অপশনে ধরে যদি আমরা মাউস ড্র্যাগ করি, তাহলে আমাদের এটি রাউন্ড হয়ে যাবে। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। এখন আমি চাচ্ছি এই কর্নারটি আর এই কর্নারটি একটু রাউন্ড করতে, তো আমি এই গোল অপশনটি সিলেক্ট করে শিফট চেপে আবার এই গোল অপশনটি সিলেক্ট করে দেন মাউস ড্র্যাগ করে একটু রাউন্ড করে নিলাম। ওকে, দিস ইজ গুড।
এখন আমি চাচ্ছি এই কর্নারটি আর এই কর্নারটি, এই দুইটি কর্নার একটু রাউন্ড করে নিতে। তো আমি আবার কন্ট্রোলে এটা সিলেক্ট করে আবার কন্ট্রোলে ক্লিক করে এই গোল অপশনটি সিলেক্ট করে দেন শিফট চেপে আবার এই গোল অপশনটি সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে একটু রাউন্ড করে নিলাম। দিস ইজ গুড। এখন আমরা চাইলে এই উপরের যে দুইটি শেপ আছে এটিকেও রাউন্ড করে দিতে পারি। ওকে, দিস ইজ গুড। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই এইচ অক্ষরের মধ্যে একটি হোম আইকনের মতো ক্রিয়েট হয়েছে। তো এখানে চাইলে আমরা একটি ডোর ইউজ করতে পারি, অর্থাৎ দরজা ইউজ করতে পারি। তো এখানে আমি একটি ডোর সিস্টেমে একটি চতুর্ভুজ ড্র করলাম। এটাকে একটু কন্ট্রোল ক্লিক করে এই উপরের কর্নার দুইটি সিলেক্ট করে দেন এইগুলো অপশনে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জেড উপরের কর্নার দুটি সিলেক্ট করে দেন এইগুলো অপশনটি ধরে যদি আমরা টানি তাহলে উপরে রাউন্ড হবে। তো আমি একটু রাউন্ড করে নিলাম। এখন আবার একটি শেপ ড্র করলাম চিকন করে, দেন এটাকে আমরা এখানে অ্যালাইন করে দিলাম। এটাকে আমরা আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে রোটেট করে নিলাম। দেন টোটালটা সিলেক্ট করে অ্যালাইনমেন্ট থেকে হরিজন্টাল সেন্টার অ্যান্ড ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা ডিভাইড করে দিলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ। এগুলো আমাদেরকে দরকার নেই। এটাকে আপনি জানালাও বলতে পারেন। ওকে, দিস ইজ গুড। টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। এখন এটাকে আমরা শিফট চেপে ছোট করে নিই। ওকে, এটাকে আমরা এই হোম আইকনের মধ্যে ইউজ করতে পারি। ওকে, দিস ইজ গুড। ওকে, আর একটু ছোট করে নিই, দেখতে লুকটা সুন্দর আসবে, প্রফেশনাল লাগবে। ওকে, এটাকে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করে নিলাম। দেন নিচ থেকে আমরা ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম। ওকে, আর হরিজন্টালি অ্যালাইন করে দিলাম। দিস ইজ গুড। তো টোটালটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। ওকে, তো আমাদের হোম আইকনটি মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এটাকে আমরা এই টোটালগুলোটাকে সিলেক্ট করে আমরা ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম। ওকে, তো টোটালটাকে এখন আমরা একটি কালার দিতে পারি। ওকে, তো আমি এখান থেকে কালার পিক করে দিচ্ছি। এটাকে একটু লেফট সাইডে নিয়ে আসলাম। টোটালটাকে সিলেক্ট করে আমরা কালার প্যালেট অপশন থেকে এখান থেকে কালারটি পিক করে দেব, বা কালারটি পিক করে দেন থেকে ওকে, দিস ইজ গুড। এখন এই কালারগুলোকে আমরা এই কালারটা দিয়ে দিতে পারি। এটাকে একটু ডিপ কালার দিলে দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, দিস ইজ গুড। এখন আমরা চাইলে, তো এটি হচ্ছে আমাদের একটি ফরম্যাট। এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ করলাম। দেন এটাকে আরও একটি ফরম্যাট করতে পারি। ক্লিক করে আনগ্রুপ করে নিলাম আবার। দেন এইটাকে আবার রাইট ক্লিক করে আনগ্রুপ, কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ। দেন মাইটাকে কন্ট্রোল জি দিয়ে একটি গ্রুপ। এটাকে আবার শিফট চেপে একটু ছোট করে নিলাম। দেন এটাকে আমরা ওকে, দিস ইজ গুড। বা একটু ছোট করে নিতে পারি, শিফট অল্টার চেপে আর একটু ছোট করে নিলাম। ওকে, টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, দিস ইজ গুড। তো এই হচ্ছে আমাদের আরেকটি ফরম্যাট। তো ভিউয়ার্স, আপনারা যদি এখন লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে একটি হোম আইকনের মতো বোঝা যাচ্ছে। তো এই কোম্পানি নেমটি দেখে আমরা বুঝতে পারবো যে এই কোম্পানিটি ঘর বাড়ি বেচা কেনা এইসব রিলেটেড কোনো
সার্ভিস প্রোভাইড করে থাকে। ওকে, তো এটি হচ্ছে একটি ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন। তো কোম্পানি আমাদেরকে যেরকম একটি ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন করার কথা বলেছে সেরকম আমরা একটি ওয়ার্ডমার্ক লোগো ডিজাইন করেছি। এখানে দুটি ফরম্যাট আমি তৈরি করেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনি যদি প্রফেশনালি লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করে স্টেপ বাই স্টেপ গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। আমাদের চ্যানেলে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি ফটোশপের বেসিক টুলস থেকে শুরু করে প্রফেশনাল ডিজাইন কীভাবে করবেন তা স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করা আছে, এবং আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড করি। আর আপনি যদি বেসিক লেভেল থেকে গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে আমাদের প্লেলিস্ট থেকে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টুলসগুলো কিভাবে ইউজ করতে হয় এবং এই টুলসগুলো দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি এবং ফাইল মেনু, এডিট মেনু, অবজেক্ট মেনুর বিস্তারিত আলোচনা করা আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর আমরা মনে করি আপনি যদি আমাদের চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন তাহলে আপনি একজন প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলোই যথেষ্ট। যারা আমাদের চ্যানেল থেকে গ্রাফিক ডিজাইন শিখবেন তাদেরকে আমরা ফ্রিতে ফ্রিল্যান্সিং শেখাবো। আমরা ডিরেক্টলি লাইভে কিভাবে আমরা ফাইবার মার্কেট প্লেসে, আপওয়ার্ক মার্কেট প্লেসে, পিপল পার আওয়ারে কীভাবে কাজ করব, বাইরের সাথে সরাসরি কথোপকথন কীভাবে করব ওইগুলো দেখাবো, এবং ডিজাইন কিভাবে কাজ প্রোভাইড করতে হয়, কোন কোন ফাইল বায়ারকে সেন্ড করতে হয়, কোন কোন ফাইল বায়ারকে সেন্ড করা যাবে না, সেই রিলেটেড আমরা বিস্তারিত জানব। এবং আমরা ফ্রিল্যান্সিং করে কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করব সেগুলো আমরা সরাসরি লাইভে দেখব। তো সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ। ও আরেকটা কথা, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও তৈরি করা। আর আপনারা যদি ভিডিও দেখে কিছু শিখতে পারেন বা ভিডিওটি আপনাদের কোনো প্রয়োজনে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক। আর এরকম প্রফেশনাল টিউটোরিয়াল পেতে আর গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে, তাই না? তো আর দেরি না করে এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি অল করে দেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।